প্লাস্টিক এন্ডেভার। আজকে আমি ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার নিয়ে আলোচনা করব। ফিউচার ইনডেফিনিট অথবা সিম্পল ফিউচার, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিটের মতোই একটি মাত্র ভার্ব থাকে। যেহেতু ফিউচার শব্দটা আছে, শ্যাল উইল অবশ্যই বসবে, শ্যাল বা উইল। আর শ্যাল উইলের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা হলো গঠন। কিভাবে এক্সপ্রেস করা যেতে পারে? এক নাম্বার, ভবিষ্যতের কাজ বোঝাতে ফিউচার অ্যাকশন, টু এক্সপ্রেস future action, to express prediction, to express spontaneous decision, spontaneous decision। 4 number, willingness, to express willingness, to express offer, to express polite request, and to command, to command। তাহলে এই ফিউচার ইনডেফিনিট টেন্সের এত কিছু ব্যবহার রয়েছে, আমরা এক এক করে এবার দেখব। টু এক্সপ্রেস পারমিশন, আই উইল ভিজিট, টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশন, আই উইল ভিজিট Delhi next week, number 1। Number 2, prediction, it will rain tonight, Number 3, spontaneous decision, তাৎক্ষণিক সিদ্ধান্ত, spontaneous decision। For example, I will answer the phone, তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনিট ব্যবহার করি। 4 নাম্বার, উইলিংনেস, ইচ্ছা প্রকাশ, we will carry your bags, ইচ্ছা প্রকাশ যে আমরা তোমার ব্যাগটা ক্যারি করব, ঠিক আছে। প্রস্তাব, express an offer, shall I help you, ভদ্রভাবে অনুরোধ করতে, রিকোয়েস্ট, politely। Will you lend me your pen, command, আদেশ, command বা order, you will report the office at 9 AM। সো বন্ধুরা, এই ছিল ফিউচার ইনডেফিনিট টেন্সের বা সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টিল এন্ড, হ্যাভ আ নাইস ডে।